হঠাৎ আলোচনায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনার গোলাম সাকলাইন চিত্রনায়িকা পরিমণির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের জেরে ডিবি থেকে তাকে সরিয়ে মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। এবার তাকে পাঠানো হচ্ছে বাধ্যতামূলক অবসরে। গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা ২ শাখার উপসচিব পারভিন জুই স্বাক্ষরিত এক স্মারকে এ তথ্য জানানো হয়। চিঠিতে বলা হয়, রাজারবাগ মধুমতি পুলিশ অফিসার্স কোয়ার্টার্সে নায়িকা পরিমণির যাতায়াতের সিসিটিভি ফুটেজ রয়েছে। এর ফরেনসিক প্রতিবেদন ও সাক্ষীদের জবানবন্দিতে প্রতীয়মান যে সাকলাইনের পূর্ব পরিকল্পনা ও সম্পূর্ণ জ্ঞাতসারে তার স্ত্রী না থাকা অবস্থায় নায়িকা পরিমণি সাকলাইনের বাসায় যান, সেখানে প্রায় ১৭ ঘন্টা অবস্থান করেন। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পরিমণি। এক প্রতিক্রিয়ায় পরি বলছেন, সাকলাইনের এই পরিস্থিতির জন্য খারাপ লাগছে তার, সে ব্যক্তিগত আক্রোশের শিকার। প্রেম ভালোবাসা যাই হোক না কেন, এটা শুধু একটা অদ্ভুত কারণ হিসেবেই দাঁড় করানো হয়েছে। সাকলাইনকে মেধাবী অফিসার হিসেবে উল্লেখ করে পরি বলছেন, সাধারণত যে ট্যালেন্টেড সফল হয় তার পেছনে অনেকেই লেগে থাকে, এটা নতুন কিছু না। নিঃসন্দেহে সাকলাইন একজন ট্যালেন্টেড ও সফল মানুষ, ওর পেছনেও অনেকে হয়তো লেগেছিল। তার এখনকার বরখাস্ত হওয়ার ব্যাপারটা খুবই অদ্ভুত। সাকলাইনের প্রতি নিঃসন্দেহে অন্যায় হয়েছে। পরিমণি ও ডিবি পুলিশের সে সময়ের অ্যাডিশনাল এসপি গোলাম সাকলাইনের যে গোপন ভিডিও ফাঁস হয়েছিল, তারপরই তার বিরুদ্ধে একের পর এক তদন্ত শুরু হয়। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে সরকার। মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় নীল ও কালো বেলুনে সুসজ্জিত একটি কক্ষ। সেখানে রোমান্সে মাতোয়ারা হয়ে আছেন পরিমণি ও গোলাম সাকলাইন। দুজনে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছিল। সেখানে সাকলাইনের হাত ধরে পরিমণি কেক কাটছেন এবং পরিমণি সাকলাইনকে উইশ করছেন হ্যাপি বার্থডে টু ইউ বলে। ভিডিওর এক পর্যায়ে দেখা যায় কেক খাইয়ে দেওয়ার অবস্থায় পরিমণি তার মুখে কেক নিয়ে সাকলাইনের মুখে ধরেন এবং দুজনে রোমাঞ্চকরভাবে কেকের মধ্যে কামড় দেন। ভিডিও শেষ পর্যায়ে পরিমণিকে হাতে তুলে কোমরে দুলিয়ে নাচতেও দেখা যায়, যা উপভোগ করেন গোলাম সাকলাইন। এই ভিডিও প্রকাশের পরই গোলাম সাকলাইনকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে ডিএনপি পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয়। সে সময় ঘটনার তদন্ত ভার দেওয়া হয় সিআইডিকে। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।